নমস্কার। আজকের আলোচনায় আমরা ডুব দেব প্রাচীন হিন্দু পুরাণের একটা অত্যন্ত রোমাঞ্চকর কাহিনীতে, সমুদ্র মন্থন। এই কাহিনীটা আমরা পাই বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, এমনকি মহাভারতেও। মানে অনেক পুরনো আর গুরুত্বপূর্ণ একটা গল্প। একদম। আর এই আলোচনার লক্ষ্য হল কিভাবে দেবতা আর অসুররা একসঙ্গে মিলে সমুদ্র মন্থন করে অমৃত, মানে অমরত্বের পরশ, সেটা উদ্ধার করলেন। সেই গল্পটা আর তার পেছনের তাৎপর্যটা একটু তলিয়ে দেখা। ঠিক। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হলো চরম শত্রু মানে দেবতা আর অসুর, তারা কিনা একটা কমন লক্ষ্য পূরণের জন্য একসঙ্গে কাজ করলো। এটাই তো এই কাহিনীর অন্যতম আকর্ষণ। আচ্ছা, তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। মানে কেন হঠাৎ এই মন্থনের দরকার পড়ল? ঠিক, প্রেক্ষাপটটা কি ছিল? আসলে ব্যাপারটা হলো ঋষি দুর্বাসার একটা অভিশাপ ছিল। সেই অভিশাপের ফলে দেবতারা তাদের শ্রী মানে সৌভাগ্য আর শক্তি দুটোই হারিয়ে ফেলেন। তার মানে তারা খুব দুর্বল হয়ে পড়েছিলেন। হ্যাঁ, ক্রমশ অসুরদের কাছে যুদ্ধে হারছিলেন, দুর্বল হয়ে পড়ছিলেন। তো এই অবস্থায় দেবরাজ ইন্দ্র এবং অন্যান্য দেবতারা প্রথমে ব্রহ্মার কাছে গেলেন, তারপর ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। তার মানে এই অসহায় অবস্থাতেই তারা বাধ্য হলেন অসুরদের সঙ্গে হাত মেলাতে। আর বিষ্ণুই কি তাহলে এই আইডিয়াটা দিলেন যে অসুরদের সঙ্গে মিলে সমুদ্র মন্থন করতে হবে অমৃতের জন্য? হ্যাঁ, মানে বিষ্ণু বুঝতে পারছিলেন যে এত বড় কাজ একা দেবতার পক্ষে সম্ভব নয়। অসুরদেরও শক্তি দরকার, আবার অসুরদেরও তো অমৃতের লোভ দেখানো যায়। বা দারুণ কৌশল তো। তো সেই অনুযায়ী অসুরদের রাজি করানো হলো। তারপর শুরু হলো প্রস্তুতি। মন্থন দণ্ড হিসেবে ঠিক হলো মন্দারাচল পর্বতকে ব্যবহার করা হবে। বিশাল পর্বত। হ্যাঁ, আর দড়ি হিসেবে নাগরাজ বাসুকীকে। কিন্তু সমস্যা হলো পর্বতটা এত ভারী যে সমুদ্রে ফেলতেই সেটা ডুবে যেতে লাগলো। আর ঠিক তখনই তো এলেন বিষ্ণু তার কুর্ম অবতারে। একদম একটা বিশাল কচ্ছপের রূপ ধরে তিনি নিজের পিঠে পর্বতটাকে ধারণ করলেন, যাতে সেটা ভেসে থাকে আর মন্থন করা যায়। তারপর শুরু হলো সেই বিশাল মন্থন যজ্ঞ। বাসুকীর মুখের দিকে অসুররা আর লেজের দিকে দেবতারা। হ্যাঁ, আর তারা টানতে শুরু করলেন। কিন্তু ভাবুন, বাসুকীর মুখ থেকে তো বিষাক্ত নিঃশ্বাস বেরোচ্ছে। অসুরদের অবস্থা নিশ্চয়ই খুব খারাপ হচ্ছিল, আবার দেবতাদেরও টানতে গিয়ে কষ্ট হচ্ছিল। মোটেই সহজ কাজ ছিল না। আর প্রথমেই কি অমৃত উঠে এলো? না না, প্রথমেই যা উঠল সেটা ভয়ঙ্কর হলাহল বিষ, মানে সৃষ্টির পক্ষে প্রলয়ঙ্করী বিষ। এর জ্বালায় ৩ ভুবন ধ্বংস হওয়ার জোগাড় হলো। তখনই এগিয়ে এলেন মহাদেব শিব। সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি নিজে সেই বিষ পান করলেন। বিষের প্রভাবে তার গলা নীল হয়ে গেল। সেই জন্যই তো তার নাম হলো নীলকণ্ঠ। কি অসামান্য ত্যাগ! নিঃসন্দেহে শিবের এই আত্মত্যাগ না থাকলে হয়তো মন্থন ওখানেই শেষ হয়ে যেত। বিষটা শান্ত হওয়ার পর আবার মন্থন শুরু হলো। আর এবার নিশ্চয়ই ভালো কিছু উঠেছিল। হ্যাঁ, এবার একে একে উঠে এলো নানা দিব্য বস্তু আর রত্ন। যেমন ধরুন ঐরাবত হাতি, ইন্দ্রের বাহন, উচ্চৈশ্রবা নামে সাদা ঘোড়া, কল্পবৃক্ষ। অপ্সরারা উঠে এলেন রম্ভা, মেনকা। আর এলেন সৌভাগ্যের দেবী লক্ষ্মী, তাই না, যিনি পরে বিষ্ণুর পত্নী হলেন। ঠিক, দেবী লক্ষ্মী এলেন। চন্দ্র উঠে এলেন, যাকে শিব মাথায় ধারণ করলেন। বাহ! আর সবার শেষে কি অমৃত এলো? হ্যাঁ, সবশেষে অমৃতের কলস সাথে উঠে এলেন ধন্বন্তরী, আয়ুর্বেদের জনক যাকে বলা হয়। অবশেষে অমৃত। কিন্তু অসুররা কি সেটা সহজে ছেড়ে দিল? একদম না। যেই অমৃত উঠে এলো, অসুররা তো শক্তি দিয়ে সেটা প্রায় ছিনিয়ে নিচ্ছিল দেবতাদের কাছ থেকে। তাহলে আবার বিষ্ণু? হ্যাঁ, পরিস্থিতি সামাল দিতে বিষ্ণু এবার এলেন মোহিনী রূপে, এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধরে। ও, মোহিনী অবতার। হ্যাঁ, সেই রূপে তিনি অসুরদেরকে কমপ্লিটলি মোহিত করে ফেললেন। আর সেই সুযোগে খুব কৌশলে তিনি শুধু দেবতাদের মধ্যেই অমৃতটা বিলি করে দিলেন। বাহ! মানে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দিলেন। একদম, বিষ্ণুর বুদ্ধিমত্তা আর সময়োচিত পদক্ষেপ। তাহলে এই পুরো কাহিনী থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সহযোগিতার গুরুত্ব, তাই না, এমনকি আপাত শত্রুর সঙ্গেও। ঠিক। আর দ্বিতীয়ত, জীবনের উত্থান পতন। দেখুন, মন্থন থেকে বিষ উঠল, অমৃত উঠল। মানে কঠিন সময়ের পরেই ভালো সময় আসতে পারে, ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, ঠিক যেমন হলাহল বিষের পরেই লক্ষ্মী, ধন্বন্তরীর মতো রত্ন উঠে এলো। আর অবশ্যই শিবের আত্মত্যাগ আর বিষ্ণুর প্রজ্ঞা। ঠিক,
এই কাহিনীগুলো তো শুধু গল্প নয়, এগুলোর ভেতরে অনেক গভীর জীবন দর্শন লুকিয়ে থাকে। মানে সংকটকালে কিভাবে একসঙ্গে চেষ্টা করে বুদ্ধি খাটিয়ে সমাধান খুঁজতে হয়। তাহলে এই সমুদ্র মন্থনের আখ্যান আমাদের শেখায় সহযোগিতা, ধৈর্য, ত্যাগ আর বুদ্ধির জয়। আর শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই, এই যে মন্থন থেকে ভালো মন্দ দুটোই উঠে এলো, বিষ আর অমৃত, এটা কি আমাদের নিজেদের জীবনের ক্ষেত্রেও সত্যি নয়? ধরুন আমরা যখন জ্ঞান অর্জন করি বা কোনো বড় কাজের জন্য চেষ্টা করি, তখন কি অপ্রত্যাশিত বাধা বিষ আর কাঙ্ক্ষিত সাফল্য অমৃত দুটোই উঠে আসে না? এই পৌরাণিক ধারণাটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক সেটা কিন্তু ভেবে দেখার মতো। বেশ, আজকের মতো আলোচনাটা আমরা এখানেই শেষ করি। এখানেই শেষ হলো আমাদের আজকের পর্ব। কেমন লাগলো আজকের পর্ব? কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ভক্তিপিডিয়া, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন, যাতে একটিও ভিডিও রিলেটেড আপডেট মিস না হয়। এবং শেয়ারের মাধ্যমে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের শোনার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।